বন্ধুরা, শুরু করছি আজকে একটা গল্প জগন্নাথের। আশা করি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে। একদিন জগন্নাথ মাধবকে গিয়ে বলছে, মাধব ওঠো। ঘুম থেকে ডাকছে, মাধব ওঠো। অনেক রাতে মাধব উঠেছে, বলছে, আরে জগন্নাথ তুমি? বলছে, হ্যাঁ চলো আমার সঙ্গে, ক্যাটাল চুরি করতে যাব। বলছে, ক্যাটাল চুরি করতে যাবে? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো বৃন্দাবনে কত চুরি করেছি ছোটবেলায় সখাদের ঘরে? এখানে তো কোনো সখা নেই, তুমি আমার সখা, চলো। না, তোমার কত ক্যাটালের দরকার, আমি তোমায় এনে দেবো। এই বয়সে চুরি করতে গিয়ে ধরা খেয়ে বদনাম হবে, আমি যেতে পারবো না। আর বলছে, মাধব তুমি চলো। চুরি কি তুমি করবে? চুরি করবো তো আমি, তুমি শুধু পাহারা দেবে, নিচে দেখবে কেউ আসে কিনা। ঠিক জগন্নাথের কথায় গেছে মাধব সঙ্গে। আমবাগানে গিয়ে গাছে উঠেছে, বলছে তুমি পাহারা দাও, মালিক আসলে আমার একটু খবর দেবে। গাছে উঠে ওখান থেকে ইচ্ছে করে জোরে জোরে কোনো ক্যাটালগুলো ফেলছে। এই ক্যাটালের শব্দ শুনে পাহারাদার চলে এসছে, আর ওইদিকে জগন্নাথ গাছ থেকে নেবে পালাচ্ছে। মাধব বলছে, প্রভু তুমি আমাকে নিয়ে গেলে না? বলছে, তুমি থাকো, তোমার জামিনটা কালকে সকালেই হবে। সঙ্গে সঙ্গে পাহারাদাররা চলে এলো, এসে বলছে, আরে প্রভু মাধব, আপনি আপনি একটা পূজারি হয়ে আপনি এসেছেন বাগানে ক্যাটাল চুরি করতে? ছি 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 ছি। বলছে, আমি ক্যাটাল চুরি করিনি বাবা, বিশ্বাস করো। কে করেছে? জগন্নাথ নিজে এসেছিল। হেই, জগন্নাথ এসে ক্যাটাল চুরি করতে? যত সব মিথ্যে কথা। বলছে, বিশ্বাস করো আমি চুরি করিনি বাবা। বিশ্বাস তোদের হচ্ছে। চিন্তা করলো, ভক্তকে যদি না ধরি তাহলে ভগবানকে পাওয়া যাবে না। মনে অনেক কষ্ট নিয়ে মাধবকে দড়ি দিয়ে বেঁধে রাখলো। ওই যে বলে গেছে জামিনটা তোমার কালকে সকালেই হবে। ঠিক ভোর হতে হতেই দেখে একটা সূর্যের আলোর মতো জ্যোতি। তাকিয়ে দেখে কি, জগন্নাথের যে গায়ের পোশাকটা কতটা ছিঁড়ে রয়ে গেছে গাছের সঙ্গে। তখন মাধব বলছে, এই যে দেখো দেখো, আমি বলেছিলাম না, এই দেখো জগন্নাথের গায়ের পোশাক রয়ে গেছে। সেই খবরটা রাজার কাছে পৌঁছে গেছে। রাজামশাই বলছে, চলো তো মন্দিরে দেখি। মন্দিরে গিয়ে দেখে জগন্নাথের যে গায়ের পোশাকটা যতটা ছেঁড়া, ঠিক একই পোশাক। তখন রাজামশাই পড়ে গেল মন্দিরে। বাবা, তোমার যদি এতই ইচ্ছে ক্যাটাল খাওয়ার, তুমি আমায় বললেন না কেন? আমি বাগানে সব ক্যাটাল আমি তোমার এনে দিতাম। তাই আজ থেকে ক্যাটাল বাগান আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যত ক্যাটাল তুমি খাও বাবা। দেখেছেন তো, এই হচ্ছে ভগবান, এই হচ্ছে ভক্ত। তারপরের দিকে দেখবেন রথে ক্যাটাল ছাড়া পুজো হয় না। সব জায়গায় দেখবেন রথে ক্যাটাল বিক্রি হয়। তারপরের দিকে রাজামশাই বাগানটা পুরো জগন্নাথের নামে লিখে দিল। গল্পটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন। জয় জগন্নাথ। সকলেই ভালো থাকবেন। নমস্কার।